হাদিস সহ অন্যান্য সব সদস্য বৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আসছে রমজান মাস। রমজান রহমতের, বরকতের, মাগফিরাতের একটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সহিহ বুখারীর বিভিন্ন রাওয়ায়াত বিভিন্নভাবে এসেছে। যখন এই মাসটা আগমন ঘটে, ফুতিহাত আবওয়াবুস সালাহ ওয়া ফি রিওয়ায়া ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। কোন বর্ণনায় বলছে আসমানের দরজাগুলো উন্মুক্ত হয়, কোন বর্ণনায় বলছে রহমতের দরজা খুলে দেওয়া হয়, কোন বর্ণনায় বলছে জান্নাতের দরজা খোলা হয়। তার মানে মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে মানুষ স্বাভাবিকভাবে দিনের দিকে একটু ঝুঁকে পড়ে, মনটা নরম থাকে। অন্যান্য সময়ের থেকে এই মাসটাকে দাওয়াতি কাজের জন্য বেশি অনুকূল পাওয়া যায়। বাংলাদেশ জামিয়াতুল আহলুল হাদিস একটি দাওয়াতি সংগঠন। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার একটি সংগঠন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে ব্যক্তি অন্য কাউকে হেদায়েতের পথে আহ্বান করবে, তাওহীদের পথে একটা লোক যদি দাওয়াতে আসে, তাহলে ওই লোকটা যত আমল করবে সেই সমপরিমাণ সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দ্বারা যদি একটা লোকও হেদায়েত পায়, খায়রুল লাকা মিন হুমুরিন নিআম, লাল উটের থেকে উৎকৃষ্ট। লাল উট বলতে এটা প্রবাদ বাক্য, অনেক অনেক কল্যাণ থেকে এটা উৎকৃষ্ট। এই রমজান মাস দাওয়াতের মাস। এই রমজানের মাঝে সর্বপ্রথম যুদ্ধ বদরে বিজয় লাভ হয়েছে মুসলমানদের। রমজানে হয়েছে ফাতহে মক্কা, এই জন্য অনেক বিজয় লাভ হয়েছে। যেহেতু বাংলাদেশ জামিয়াতুল আহলুল হাদিস কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক দাওয়াতি সংগঠন, এই সংগঠনের পরিকল্পনা থাকা দরকার কোন সময়ে কোন মৌসুমে দাওয়াতি কাজটা বেশি ফলপ্রসূ হবে খেয়াল করা দরকার। যেহেতু রমজান মাস আসছে, রমজান মাসটাকে আমরা গ্রহণ করতে চাচ্ছি দাওয়াতি কাজকে আরো ত্বরান্বিত করার জন্য। তাই আপনাদেরকে কষ্ট করে ডাকা হয়েছে, আপনারা এসেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের এই সময়কে তুমি কবুল করো। আমরা যারা সদস্য রয়েছি বিভিন্ন কমিটির বিভিন্ন পর্যায়ে আমরা এসেছি, একত্রিত হয়েছি। আমাদের কাজগুলো হবে পরামর্শ ভিত্তিক। আপনারা আপনাদের সুচিন্তিত পরামর্শ দিবেন, সেই আলোকে আমরা কাজ করব। যদিও আজকে আমাদের উল্লেখযোগ্য একটা আলোচ্য বিষয় হলো, প্রতি বছরই রমজান মাসে আমাদের দিনব্যাপী আলোচনা সভা থেকে থাকে এবং শেষে ইফতারি প্রোগ্রাম, ইফতার বিতরণের মাধ্যমে এটা সমাপ্তি ঘটানো হয়। শুধু এটাই আমাদের আলোচ্য বিষয় এমনটা ঠিক না, বরং এটা সম্পূর্ণ মাসটাতে কিভাবে কাজ করবে। অন্যান্য থানাগুলো রয়েছে, উপজেলাগুলো রয়েছে, ওগুলোতে কোন কোন জায়গায় আমরা প্রোগ্রাম নিতে পারি, রমজান মাসে ইফতারি প্রোগ্রামের মাধ্যমে হোক অথবা দিনের বেলায় আলোচনা সভার মাধ্যমে হোক, এটা সবাই আমরা খেয়াল করি। সেই হিসেবে আপনারা পরামর্শ দিবেন। একটা হলো অন্যান্য এলাকাগুলোতে কিভাবে প্রোগ্রাম করতে পারি, নতুন নতুন এলাকায় কিভাবে আমরা তৈরি করতে পারি, শাখা তৈরি করতে পারি, এই ধরনের একটা পরামর্শ আসবে। আর একটা পরামর্শ হলো যে বাৎসরিক একটা উল্লেখযোগ্য সাধারণ সভা আমাদের হয়, সব সদস্যগুলো একত্রিত হয়ে থাকেন, ইফতারি প্রোগ্রাম, কেন্দ্রীয় সফর থাকে, কেন্দ্রীয় মেহমানও এসে থাকেন সেটাতে। এই প্রোগ্রামটা কিভাবে ফলপ্রসূ করা যায়, এই জন্য আপনারা সুচিন্তিত পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শের আলোকে সিদ্ধান্ত গ্রহণ হবে ইনশাআল্লাহ, এবং আমরা যথাযথভাবে আমাদের কাজ সফলতার দ্বারপ্রান্তে উপনীত করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে। তাই আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আবারও আন্তরিক অভিনন্দন জানাই। উভয় খাতে সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।